অনেক মানুষ আছে যাদের ডেট অফ বার্থটা জানা থাকলেও টাইমিংটা জানেন না। তাদের জন্য আজকে এপিসোড বানাচ্ছি, যাদের ডেট অফ বার্থ শুধু ডেটটা জানেন, আর কিছু জানেন না। তাদের 1 থেকে 9 ডেট অফ বার্থে কি রেমেডি করবেন আপনারা, সেই স্পেশাল রেমেডি নিয়ে দেখতে হলে অবশ্যই দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। ধরুন যাদের মূলাঙ্ক 1, মানে যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 এবং 28, 1 + 9 যোগ করলে 10 = 1, আবার 2 + 8 28 যোগ করলে 10, 1 + 0 = 1। এই যাদের মূলাঙ্ক 1 তারা দেখবেন মানে একদম রিপ্রেজেন্টেটিভ, মানে 1 নম্বর ঘর কে রিপ্রেজেন্ট করছে, মানে রাজার মতো তারা জীবন শুরু করবে। তাদের অন্যের আন্ডারে কাজ করতে একদম ভালো লাগবে না। তারা সব সময় নিজের স্বাধীনভাবে চলার চেষ্টা করবে। তারা চাইবে তার আন্ডারে অন্য লোকেরা সবাই কাজ করুক। ঘরে ও বাইরে দু জায়গাতেই তারা নিজেদের অডারসিটি ফলাতে পছন্দ করে এবং এদের খুব বেশি মুড সুইং করে। 1 নম্বর ঘরের ব্যক্তি মানে লোকের থেকে বাইরের লোককে বেশি ইম্পর্টেন্সি দেন। এনারা যত প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে আলাদা রাখবে ততই কিন্তু ভালো হবে। যত ঝগড়া ঝঞ্ঝাট থেকে এরা দূরে থাকবেন ততই মানে ঠিকঠাক জীবনযাপন করতে পারবেন, তত ভালো হবে আপনার জন্য। লাইফে যদি আগে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু ইগো দূর করতে হবে। যতটা আপনি পোলাইটনেস বজায় রাখবেন ততই আপনার জন্য ভালো। ঘরের মধ্যেও শান্তি বজায় রাখুন, স্বস্তি বজায় রাখুন। এবার আসবো যাদের মূলাঙ্ক 2, অর্থাৎ যাদের বার্থ ডেট 2, 11, 20, তারা বিশেষ করে তাদের জন্য বলবো যে তাদের যোগফল 2, সুতরাং তারা 2 সংখ্যা তাদের মূলাঙ্ক। যাদের মূলাঙ্ক এই 2 নাম্বার হয় তারা প্রচণ্ড ইমোশনাল মানুষ হয়। তাদের একটুতেই মনে আঘাত লাগে, একটুতে ভীষণ কান্নাকাটি করে, বা এনাদের মানে সবসময় ভীষণ মুড সুইং হয় খুব তাড়াতাড়ি। ধরুন মানে একটা কাজ সে অলরেডি করছে, কিন্তু তার সেই কাজে কিছুতেই মনে বসছে না। হঠাৎ করে তার মনে হচ্ছে তার অন্য কোনো কাজ হলে ভালো হতো, মানে এই কাজে কিছুদিন, ওই কাজে কিছুদিন, এই কাজ মানে এই কাজটা তার বোরিং লাগছে। আবার যাদের মূলাঙ্ক 2 তাদেরকে যদি আপনি আজকে কোনো একটা আঘাত দিয়ে কথা বলেন, 1 বছর পরেও কিন্তু এই ব্যক্তিরা সেই কথাটা মনে রেখে দেন। সেক্ষেত্রে রেমেডি হিসাবে বলবো যাদের মূলাঙ্ক 2 তারা রূপোর কোনো জিনিস বা আংটি, রূপোর জিনিস বেশি করে ধারণ করুন এবং এনারা যত তার মায়ের সাথে জড়িয়ে থাকবেন, মাকে ভালোবাসবেন, মাকে মাতৃস্থানীয় ব্যক্তিদের দান ধ্যান করবেন, মায়ের সাথে ভালো বন্ডিং থাকবে, তত এদের লাইফটা স্মুথলি চলবে। এদের থেকে যখন এদের মা দূরে চলে যাবে তখনই তাদের রাগ এবং ইমোশনালিটি ক্রমশ বাড়তে থাকবে এবং এদের সব সময়ের জন্য মহাদেবের পুজো করা উচিত। সুতরাং শ্রাবণ মাস এদের জন্য বিশেষ উপকারী। এবার আসবো যাদের জন্ম তারিখ 3, 12, 21 এবং 30, তাদের রিপ্রেজেন্ট করছে 3 হচ্ছে জুপিটার। আপনার কোনো শক্তি মানে আপনাকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। জুপিটার স্ট্রং থাকলে তারা সব সময় লার্নিং প্রসেসের মধ্যে বেশি থাকেন, পড়াশোনা বেশি করেন, এদের মাথায় প্রচুর প্ল্যানিং ঘুরতে থাকে। সময় পেলেই এরা নিত্য নতুন প্ল্যান করেন, কিন্তু যখন এক্সিবিশনের টাইম আসবে তখন মানে কিছুই সে তেমন কিছু করতে পেরে ওঠে না। তখন এনারা প্রত্যেক বিষয়টাকে ডিলে করতে চাইবে এবং তখন তিনি বলবেন তার মানে এখনো এডুকেশন শেষ হয়নি, তার এখনো শেখা বাকি আছে, সে নেক্সট ইয়ারে আবার চেষ্টা করবে, সে এখন কাজটা করতে পারছে না এবং এনারা ওভার থিঙ্কিংও প্রচুর বেশি করে।
এদেরকে অবশ্যই গুরু বৃহস্পতির পূজা অর্চনা করতে হবে এবং এর সাথে এদের ইয়েলো কালারের জিনিস যত বেশি পারবেন দান করবেন, যত নিজে ইয়েলো কালারের জিনিস ধারণ করবেন, গোল্ড ধারণ করবেন, আপনার জন্য ততই ভালো হবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার কপালে নয় জাফরান কিংবা হলুদের টিকা আপনি লাগালে অনেক ভালো ফল পাবেন। যাদের ডেট অফ বার্থ 4, 13, 31 এবং 22 তারা রাহুকে রিপ্রেজেন্ট করে। 4 রাহু হচ্ছে ক্রিয়েটিভিটির প্ল্যানেট। যাদের মূলাঙ্ক 4 তারা সব সময় নিজের দুনিয়ায় ভাসতে থাকে, তাদের অন্য কিছুতে কোনো পরোয়া থাকে না এবং এরা খুব রহস্যময় হয়। এরা রাতে খুব ক্রিয়েটিভ হয়ে পড়ে, এদের ক্রিয়েটিভিটি রাতে বেড়ে যায় এবং এদের যদি কোনো শত্রু তৈরি হয় তাহলে সেই শত্রুকে এরা কখনো ছাড়তে চায় না। যাদের মূলাঙ্ক 4 তাদের সাথে যদি কোনো দিন আপনি কোনো বিশ্বাসঘাতকতা করেন তাহলে এরা আপনার থেকে রিভেঞ্জ অবশ্যই নেবেন। এবং যদি 4 নাম্বার লোকেদের কখনো কেউ ভালোবেসে থাকে বা ভালোবাসে তাহলে তারা ওভার পজিটিভ হয়ে যায় এবং উপরন্তু ভালোবাসেও। যদি এদের ফিমেল পার্টনার যেখানেই থাকুক না কেন এমনই ওভার পসেসিভ হয়ে যায়, ফিমেল পার্টনার ধরুন টয়লেটে গেছে তাহলেও বলে ফটো তুলে পাঠাও, তুমি কোথায় আছো দেখি, মানে এই ধরনের, মানে ভীষণভাবে পজিটিভ, নিজের ইশারায় চালাতে সবাইকে পছন্দ করে, নিজের অধীনে রাখতে পছন্দ করে। যাদের মূলাঙ্ক 4 তারা নেশা আসক্ত বেশি হয়। এনারা যদি একবার নেশার মধ্যে ঢুকে যায় তাহলে এনাদেরকে কেউ অ্যালকোহল থেকে দূর করতে পারবে না। এরা কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে না। ঘর বাথরুম সবসময় এদের কিছু না কিছু মানে নোংরা থেকে যায় এবং এরা কখনো পার্টিকুলার টাইমে স্নান করেন না। এনারা দিন শেষে রাতের দিকে স্নান করতে বেশি পছন্দ করে এবং এরা রাতকে তারা দিন বলে মনে করে। এদেরকে রেমেডি হিসাবে সব সময় নিজেদের মানে পথ পরিষ্কার রাখতে হবে, গলায় সিলভারের চেন পরতে হবে এবং এর সাথে সাথে 4 নাম্বার লোকেদের সব সময় সুইপারদের যত হেল্প করবেন এবং নিজের জন্য সেটা উপকারী এবং নিজের টয়লেট বাথরুম এগুলো সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রাহু শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার লাইফ খুব স্মুথলি কাটতে শুরু করছে। যাদের মূলাঙ্ক 5 অর্থাৎ যাদের জন্ম তারিখ 5, 14 এবং 23 তারিখ তারা বুধকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের লোকেরা সব সময় নিজেদের লাইফকে একদম ব্যালেন্সের মধ্যে রাখতে পছন্দ করে। এরা লাক্সারিয়াস লাইফ চান, বুদ্ধি এবং পয়সাও চান, সব সময় ব্যালেন্সের মধ্যে থাকতে পছন্দ করেন। আপনারা খেয়াল করে দেখবেন যারা মুম্বাই থাকেন তারা সব সময় কিন্তু গণেশের পূজা অর্চনা বেশি করে এবং অনেক সেলিব্রিটিরাও গণেশের পুজো মানে বেশি করে পুজো, কারণ গণেশ হচ্ছে বুধকে রিপ্রেজেন্ট করে। যদি মুম্বাইয়ে কোনো মুসলিম খ্রিস্টান বাঙালি যারাই থাকুক তারা সব সময় গণেশের পুজো করা বেশি পছন্দ করে, মানে একটা সর্বজাতির মধ্যে গণেশ যেন আসন করে নিয়েছে। কারণ গণেশ হচ্ছে বুধের কারক এবং আপনারা বুধ স্ট্রং করতে সবাই আগ্রহী, লাক্সারিয়াস লাইফ লিড করতে সবাই পারবেন গণেশের আরাধনা করলে। যদি কোনো ব্যক্তি 5 নাম্বার লোকেদের সাথে বিজনেস ডিল করে বা পার্টনারশিপ থাকে তাহলে আপনি 100% শিওর থাকুন আপনার বিজনেস চলবে না, দৌড়াবে। এবং 5 নাম্বার লোকেদের কোনো শত্রু থাকে না, মানে ওরা এতই মানে ফ্লেক্সিবল থাকে, কারণ 5 নাম্বার লোকেরা হচ্ছে ফ্রেন্ডলি ভীষণ। যেমন ধরুন শনি রাহু কেতু এদের সাথেও ওদের মিত্রতা চলে, সেই কারণে 5 নাম্বার লোকেদের শত্রু কম থাকে এবং 5 নাম্বার লোকেদের অনেক ফ্যান ফলোয়ার্স বেশি থাকে। এদের কথাবার্তা এদের চালচরণ এত সুন্দর হয়, এদের দেখতেও কিন্তু বেশ
সুন্দর হয়। যাদের মূলাঙ্ক 5 তাদের রেমেডি হিসাবে বলবো ভাই বোনের সাথে খুব ভালো বন্ডিং রাখুন, পিসি মাসির সাথে ভালো বন্ডিং রাখুন, বোনের সাথে খুব বেশি কথা বলুন, হাসি খুশি থাকুন, বন্ধুর মতো মিশুন দিদি বোনদের সাথে। যদি আপনার বোনের সাথে সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে আপনি লাইফেও প্রচুর প্রবলেম আপনার জীবনে আসতে শুরু করে দেবে। যদি বন্ধু মানে খারাপ মানে ফোনে যদি দূরে থাকে ঘন্টার পর ঘন্টা ফোনেও কথা বলতে থাকুন, কিন্তু বোনকে কিছু ভালো ভালো গিফট অবশ্যই পাঠাবেন, দেখবেন আপনার লাইফস্টাইল অনেক চেঞ্জেস এসে যাবে। যাদের মূলাঙ্ক 6, যাদের ডেট অফ বার্থ 6, 15 এবং 24, তারা শুক্রকে রিপ্রেজেন্ট করে, লাক্সারিয়াস লাইফ দেয়। এবং এই ধরনের মানুষরা যদি লাক্সারিয়াস লাইফ চান তাহলে ভালোভাবেই চান, এনারা যদি গাড়ি চান তো ভালো বড় গাড়ি চান, নইলে এদের গাড়ির দরকার পড়ে না। এরা সব জিনিস লাক্সারিয়াস আইটেমগুলো খুব ভালোভাবে ভালো জিনিস চান, হাসি মজা করতে ভীষণ পছন্দ করে। এরা ভীষণ সুন্দর হয়, ভালো মনের হয়। যদি কারোর মন খারাপ থাকে এরা তাদেরকে হাসাতে পারে, মন ভালো করে দিতে পারে। এরা সব সময় একদম ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং এরা এক এক দিন এক এক রকমের সুগন্ধি লাগাতে, পারফিউম এদের ভীষণ পছন্দের জিনিস এবং নিজেকে খুব বেশি মেনটেন রাখতেও পছন্দ করে। এরা সব সময় নিজেদের ঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করে। এরা সব কিছুতে ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। এরা শপিং করতে খুব ভালোবাসে। এদের কাছে প্রচুর জামা কাপড় আছে, কিন্তু তারপরেও এরা নিজের জন্য এক্সক্লুসিভ জিনিস যা বেরোয় তাই কিনতে পছন্দ করে এবং এরা নিজের ওপর যত বেশি পয়সা খরচ করবে তার থেকে ডাবল আপনার কাছে আসবে, এটাই সিস্টেম। এবং ফিমেলদের ওপরেও যদি আপনি টাকা খরচা করেন, বাড়ির বউ, বাড়ির যে কোনো মা বোন, এদের টাকা খরচা করলে, নতুন নতুন জিনিস এদের গিফট দিলে সেক্ষেত্রেও আপনার জন্য খুব ভালো হবে। বাড়ির ফিমেল যত ফিমেল আছে তাদেরকে ট্রিট দেবেন মাঝে মাঝে, আপনার জন্য তত ভালো হবে। শুক্র এমন একটা প্ল্যানেট যারা লাক্সারি বিশাল পছন্দ করে, যাদের পার্টি করতে খুব ভালো লাগে, এরা মিউজিক লাভার, ডান্স লাভার হয়, এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। এরা সবসময় লাইফটা একটা এনজয়মেন্টের মধ্যে কাটাতে ভালোবাসে এবং এনজয় করেই জীবন কাটায় যতই দুঃখ থাক না কেন। যাদের মূলাঙ্ক 7 অর্থাৎ ডেট অফ বার্থ 7, 16 এবং 25, তারা ভীষণ স্পিরিচুয়াল টাইপের হয়। এদের 7 হচ্ছে কেতুর সংখ্যা। এরা দান করতে পছন্দ করে, কারোর থেকে কিছু নেওয়াটা বিশেষ পছন্দ করে না, দান করাটা বেশ আনন্দ পায় এরা। 7 নম্বর লোকেরা সব সময় একটা পাওয়ার কাজ করে, সব সময় তারা মনে করে তার পাশে মহাদেব দাঁড়িয়ে আছেন, তার সাথে পজিটিভ প্রভাব কাজ করছে। 7 নম্বরের লোকেরা সব সময় মনে করে যে কোনো না কোনো একটা সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার তাদের সাথে আছে এবং সেই কারণে মনের জোর পান। যাদের মূলাঙ্ক 7 তাদের মুখের কথা অভিশাপ লেগে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের সাথে কোনো বিষয় নিয়ে খুব বেশি ঝগড়া বিবাদ মুখ লাগানো উচিত না। এরা যদি তুমি নেগেটিভ কথা বলে ফেলে সেই আপনার জন্য সেটা খুব ভালো বিষয় হবে না এবং এরা খুবই অভিশাপও বিশেষ করে বেশি দেয়। এদের আপনার কথাবার্তাগুলো সেরকম রিপ্রেজেন্টেবল হয় না। এবার বলবো 8 সংখ্যা যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26। 17 1 + 7 = 8, 26 2 + 6 = 8। এবার যাদের মূলাঙ্ক 8 তারা শনিকে রিপ্রেজেন্ট করে। শনি যখন দেন তখন উজাড় করে দেন, আবার খুব হার্ড ওয়ার্কও করান। যাদের মূলাঙ্ক 8 তারা কি করে, সব সময় 40 বছর বয়সের পর থেকে লাইফে সাকসেস পান। এরা 0 থেকে হার্ড ওয়ার্ক করা স্টার্ট করেন, মাঝ বয়সীতে এরা লাইফে সাকসেস পান, কারণ
শনি এদেরকে খুব বেশি কর্মজীবী করে তোলেন, হার্ডওয়ার্ক প্রচুর করান, তারপর এদেরকে উজাড় করে দিতে শুরু করেন। এরা মাঝ বয়সে এসে যখন সাকসেস পায় তখন সারা জীবনের জন্য সাকসেস পায়, আর পেছনে ফিরে তাকাতে হয় না। এবং যাদের মূলাঙ্ক ৮ তারা খুব মেনটেইন করে চলেন, যেমন সকালবেলা তাড়াতাড়ি ওঠা, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোনো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া, বীভৎস ডিসিপ্লিন মেনটেন করে এরা লাইফ লিড করে। এরা সারা দিনের কাজ টাইম ধরে ধরে করা পছন্দ করে। এদের কালো কালার, ব্লু কালার বেশি পছন্দ, এদের জন্য এই কালারগুলো শুভ হয়। রেমেডি হিসাবে বলবো কালো জিনিস বেশি করে দান করুন। আপনার সামর্থ্য মতো কালো জিনিস, সে কম্বল হতে পারে, ড্রেস হতে পারে, রুমাল হতে পারে, কালো তিল হতে পারে, জুতো আপনি দান করতে পারেন, কিন্তু জুতো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা মেন রেমেডি। তবেই ৮ সংখ্যার জাতকরা ভালো উচ্চ পদ প্রতিষ্ঠা পাবেন। এবার বলবো যাদের ডেট অফ বার্থ 9, 18 এবং 27, যাদের আর কি 18 মানে 1 + 8 = 9, 27 মানে 2 + 7 = 9, যাদের মূলাঙ্ক 9 তারা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল হচ্ছে মানে একটা গরম, মাথা গরম থাকতে পারে, তারা আপনার শরীরের টেম্পারেচার বেশি থাকতে পারে, সব সময় শরীরের মধ্যে মানে সাধারণ মানুষের শরীরের থেকে তাদের শরীরের হিট অনেক বেশি থাকে। যখন মঙ্গল আসে তখন হনুমানজির শক্তি বেশ মনের মধ্যে আসে। যাদের মূলাঙ্ক 9 তাদের বডি বিল্ডিং করতে হবে, মেয়ে হোক বা ছেলে হোক জিমে যেতে হবে, ফিটনেস রাখতে হবে, তারা পছন্দও করে সেটা, খেলাধুলা, যে যেমন, কেউ যোগব্যায়াম যেটা পারবেন করবেন। 9 নম্বর লোকেরা সব সময় হনুমানজিকে বেশি ভালোবাসবেন, এদের সব সময় মাথা গরম থাকে এবং মারপিটের মধ্যেও তাই জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে রেমেডি হিসাবে বলবো এদের সব সময় রাগের উপর কন্ট্রোল করতে হবে। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়তে 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 আস্তে আস্তে আপনার মানে মাথা ঠান্ডা হবে। এবং অবশ্যই রেগুলার জিম, যোগা, ফিটনেস, খেলা যেটা আপনার পছন্দ সেটা অবশ্যই করতে হবে, করে জীবনে সুস্থিতি আনতে হবে। দেখুন ছোট ছোট উপায় কিন্তু বড় ধামাকা। যাকে যেটা বললাম সেটা করুন, অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।